বন্ধুরা, এখানে আমি 9টি ডিমের কুসুম এবং কুসুমের সাদা অংশ আলাদা করে নিয়েছি, যেহেতু আমি এটা স্পঞ্জ কেক তৈরি করব। আর এখানে আমি 3 পাউন্ড কেকের জন্য 3 কাপ ময়দা এবং প্রতি 1 কাপ 1 পাউন্ড কেকের জন্য 1.5 কাপ করে চিনি আমি আলাদা করে নিয়েছি। আর এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিয়েছি হালকা করে, তারপরে আমি চিনি মিশ্রণ করব। আর চিনিটা কিন্তু আপনারা কোনো সময়ই একসাথে দিবেন না, তাহলে ফোমটা ভালোভাবে মানে ফোম হবে না। আমি সবসময় চেষ্টা করি যে আমি কেকটা যখন করি তখন চিনির পরিমাণটা আস্তে আস্তে আমি ঢালার চেষ্টা করি এবং 3বারই দিই। আপনারাও সেইভাবে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী চেষ্টা করবেন 3বারে দেওয়ার জন্য, এতে করে যে কেকের যে ফোমটা, ডিমের যে ফোমটা অনেক ফ্লাফি হয় এবং কেকটাও অনেক সুন্দর এবং স্পঞ্জি হয়। তো দেখুন আমি আস্তে আস্তে একবার দিলাম, তো এখন আবার দ্বিতীয়বার দিচ্ছি। তো এখন ফাইনালি আমি সবটুকু চিনি দিয়ে দিছি। আমি আগেই বলেছি প্রতি 1 পাউন্ড কেকের জন্য আমি 1.5 কাপ চিনি আমি ইউজ করেছি এই কেকের মধ্যে। আর প্রতি 1 পাউন্ড কেকের জন্য আমি 3টা করে ডিম, এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি সামান্য পরিমাণ তেল ইউজ করব। পঞ্চ কেকে এত পরিমাণ তেল দেওয়ার দরকার নেই, জাস্ট একটু সামান্য পরিমাণ দিচ্ছি যাতে আমার কেকের যে গ্লেজটা এটা সুন্দর আসে সেজন্য। আমরা প্লেন কেকে সবসময় তেলটা একটু বেশি ইউজ করি, কিন্তু স্পঞ্জ কেকে আমরা তেল কম ব্যবহার করি। তো যেহেতু আমি আজকের বার্থডে কেকটা আমি স্পঞ্জি বানাবো, সেজন্য আমি কেকটার মধ্যে তেল পরিমাণে একটু কম ব্যবহার করেছি। তো দেখুন আস্তে আস্তে, আর যখন আপনার ফোমটা তৈরি করবেন অবশ্যই একদিক থেকে ফোম করবেন, উল্টাপাল্টা করে ঘোরালে কিন্তু কেকের যে ফোমটা এটা নষ্ট হয়ে যাবে। সেজন্য একদিকে, যে কোনো একদিক থেকে আপনার করবেন। আর যেহেতু এখানে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে যে আমি অনেক দ্রুত কাজ করছি, আসলে কিন্তু যখন আমি কাজ করছি তখন কিন্তু এত দ্রুত কাজ করিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো দেখতে থাকুন আমি কিভাবে কেকটার ফোমটা তৈরি করেছি। তো এখন আমার কেকটা বিট করা শেষ হয়ে গেছে। এখন আমি এই জায়গার মধ্যে আমার যে শুকনো উপকরণগুলা, সেই উপকরণগুলা ময়দা, তারপরে হচ্ছে আপনার বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ এবং কিছু ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, আমার কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারে, তো আমি ভ্যানিলা ফ্লেভার একসাথেই সবগুলো মিশ্রণ একসাথে চেলে রেখেছি। এখন আমি ধাপে ধাপে 3বারে, চিনির মতো 3বারে আমি এখানে মিশ্রণ করব এবং আস্তে আস্তে মিশ্রণ করব যাতে আমার ফোমটা বসে না যায়। তো আমি প্রথমবার দিয়েছি 1/3 ভাগ ময়দা দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটা মিশ্রণ করব ডিমের ফোমের সাথে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে আমি কীভাবে কেকটা তৈরি করেছি। আর এই কেকটা কিন্তু আমি ওভেনে তৈরি করব, ইচ্ছে করলে আমি চুলাতে তৈরি করতে পারি, কিন্তু আমার যেহেতু অর্ডারে ছিল তাই আমি চুলাতে করিনি। আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করতে পারেন। আমি আবার কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে গ্যাসের চুলায় অথবা মাটির চুলায় আপনারা তৈরি করতে পারেন। তো যখন আমি বাসায় খাই, আমার বাচ্চাদের জন্য তৈরি করি, তখন আমি অনেক সময় বাসায় গ্যাসের চুলায় তৈরি করি। কিন্তু যেহেতু আমার এটা অর্ডারে কেক তাড়াতাড়ি দিতে হবে আর আমার সময় খুব কম ছিল, আমি মূলত 2 দিন আগে কেকের অর্ডার নিই, কিন্তু ওরা 1 দিন আগে আমাকে বলেছিল। আর এখানে বিদ্যুতের খুব সমস্যা থাকে, যার কারণে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেন আমি কেকটা তৈরি করতে পারছি। তো আমার বিট করা শেষ, এখন আমি আমার যে মোলটা, বড় মোল্ড, এখানে আমি করছি। আর কেকটা ছিল 5 পাউন্ড, তো এখানে আমি 3 পাউন্ড আগে একটা বাটির মধ্যে আমি বেক করে নিব। আর ছোট বাটিতে আমি 2 পাউন্ড করব, যেহেতু আমি 2টা লেয়ার করব এখানে, সেজন্য আমি আলাদা করছি। আর আমার ওভেনটা এত বড় নয় যদি আমি 2টা কেক একসাথে করতে পারবো, বেক করতে পারবো, সেজন্য আমি একটা কেকই আগে বেক করব। তো এখানে আমার ছোটো বাটিটা, যেখানে আমি 2 পাউন্ড, আর আগের বাটিটাতে ছিল আমার 3 পাউন্ড, অর্থাৎ আমার মোল্ড দুইটায়, একটা 2 পাউন্ডের, একটা হচ্ছে 3 পাউন্ডের। তো এখানে আমি মোটামুটি একটু হাইট নিয়েছি,
কাস্টমার বলেছিল যে আপনার পছন্দ মতো আপনি দেন, যেভাবে আপনার সুন্দর হয়। আমার সাথে তাদের কোনো ডিমান্ড ছিল না যে কীভাবে আমি তৈরি করব। তারা যেহেতু আমার পুরনো কাস্টমার, এরা এর পূর্বেও আমার কাছ থেকে অনেক কেক নিয়েছে। তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই কারণে যে আমার রিপিট কাস্টমার যারা, তারা আমার প্রতি খুব স্যাটিসফাই। আমি যেভাবে কেক তৈরি করি সেইভাবে তারা কখনো আমার সাথে ডিমান্ড করে না। আর যেহেতু ডিমান্ড করে না, সেজন্য আমার খুব টেনশন থাকে যে কীভাবে তৈরি করব আর কীভাবে করলে তারা খুশি হবে। তো এখন আমি একটা কেকের সাথে উপরে আরেকটা কেক বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বসিয়েছি। আর আমি কিন্তু কেকটা যখন ওভেনে বেক করেছি তখন কিন্তু আমি আপনাদের দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আবার কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমি কেকটা বেক করি। তো এখানে আমি একটা কেকের উপরে আরেকটা কেক আমি পাইপ দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে কখনোই স্টিক ব্যবহার করি না, কারণ স্টিক ব্যবহারে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তো এখানে আমি যে কালার ইউজ করি, আমি নিচে একটা বাউন্ডারি সুন্দর একটা বর্ডার তৈরি করছি। আপনারা যারা নতুন নতুন কাজ শিখছেন তারা সুন্দর এরকম নজলগুলো, স্টার নজলগুলো কিনতে পাওয়া যায়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তা আমি প্রথমে নিচের বর্ডারটা তৈরি করে নিচ্ছি। কাজগুলো আসলে করতে খুবই ভালো লাগে। আপনারা যা ইচ্ছে করলে যারা বাসায় বসে থাকেন, যেসব আপুরা স্কুল কলেজে পড়েন অথবা গৃহিণী, বাসায় সংসারের কাজের পাশাপাশি এগুলি করতে পারেন। আমি যেহেতু করি, আমার 2টা বাচ্চা, আমি একজন ভোকেশনাল টিচার, তারপরে আমি এই কাজগুলো করি, আমার করতে খুবই ভালো লাগে। অযথা আমরা যে সময়টা ব্যয় করি সেই সময়টাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা আয়মূলক কোনো কাজ করতে পারি ইচ্ছে করলেই। আর আমরা বন্ধুরা যারা আছি, প্রতিবেশী বলেন বা ফেসবুকেই বলেন, তারা কিন্তু আমরা একে অপরকে আমাদের বিভিন্ন দক্ষতা, তারপর কাজের প্রতিভা, এগুলো যদি আমরা একজন আরেকজনের সামনে উপস্থাপন করি তাহলে কিন্তু এগুলি অন্যান্য বন্ধুরা দেখে কিন্তু উপকৃত হয় এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তো দেখুন আমার নিচের এবং মাঝখানের বর্ডার করা শেষ এবং উপরের বর্ডার আমি এখন করে নিচ্ছি। আর এখানে আমি হালকা বেগুনি কালারটা ইউজ করেছি। ক্যামেরায় তেমন আসেনি, কিন্তু বাস্তবে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়েছে। প্র্যাকটিক্যালি দেখলে বোঝা যায় যে কেকটা কতটা সুন্দর হয়েছে। আর কাস্টমার এত বেশি রিভিউ দিয়েছে যে বলার মতো না। আমি ভাবিনি যে সে পছন্দ করবে। এটা ছিল 2 বছরের বাচ্চার একটা জন্মদিনের কেক। তো আমি এখন ক্যামেরার বাইরে আমার গোলাপগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি প্রতিটা লেয়ারে 3টা করে গোলাপ আমি বসিয়েছি। তো এক একটা লেয়ারে আমি 3টা গোলাপ যে বসিয়েছি, একটা গোলাপ বসিয়েছি আমি একদম ফুল বেগুনি কালার, আর 2টা গোলাপ দিয়েছি আমি হালকা শেডের মধ্যে, সাদা এবং বেগুনি কালার মধ্যে। দেখুন আমি কীভাবে 2টা কালার ব্যবহার করছি। কোনো একটা জিনিস তৈরি করে যখন কোনো কাস্টমারের স্যাটিসফাই অর্জন করা যায়, তখন যে যারা কোনো প্রোডাক্ট তৈরি করে সেটা যাই হোক, সেই জিনিসটা কাস্টমার দেখে যখন খুশি হয় এবং ভালো একটা রিভিউ দেয়, তখন কিন্তু কাজের যে একটা স্পিড থাকে, উৎসাহ থাকে, সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তা আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি এত কেক তৈরি করি যে আমার খুবই ভালো লাগে। যদিও অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টটা তখনই ভুলে যায় যখন নাকি আমার কাস্টমার আমাকে ফোন করে বলে যে আপু, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক বেশি সুন্দর এবং দেখতে আকর্ষণীয় কেক আপনি আমাদেরকে দিয়েছেন এবং খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু। তখন বিশ্বাস করেন আমি রাত জেগে যখন কেকটা তৈরি করি, ওই পরিশ্রমের কথাটা আমি ভুলে যাই আমার কাস্টমার যখন আমাকে এই রিভিউটা দেয়। আলহামদুলিল্লাহ। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন। প্রথমে অনেক কষ্ট হয়, কিন্তু যখন আপনারা কাজটা শেষ করবেন তখন দেখবেন যে কাজটা করা কতটা আনন্দের। যে কোনো কাজ প্রথমে ভালো হয় না, কিন্তু পরবর্তী কাজটার যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা কিন্তু অনেক ভালো লাগে। সেটা প্রত্যেকটা মানুষেরই মনের মধ্যে অনেক আনন্দের জোয়ার বয়ে দেয়। তো আমার এখানে দেখেন প্রতিটা লেয়ারেই 3টা করে মোট 9টা হয়ে গেছে ফুল। আর এখন আমি নামটা লিখে দিচ্ছি। যে বেবিটার জন্মদিন ছিল সেই বেবির নাম ছিল আরিয়ান, তো আমি ওর জন্মদিনের নামটা এখানে লিখে দিয়েছি। আর নিচের অংশটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য আমি নাম লেখার পরে আমার যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা দিয়ে আমি সুন্দর একটু ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও মনে করেন যে খুব একটা না, তারপরে মনে হয় যে আমার কাছে আনকমন, আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক কেকের মধ্যে এই ধরনের কাজটা করে থাকি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি চাই যে আপনারাও আমার এই কাজগুলো দেখে উৎসাহিত হন। আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টসে জানান। যদি আমি আপনাদের কোনো উপকারে লাগি তাহলে অবশ্যই আপনি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে। আর আমার এই ভিডিও দেখে আপনারা যদি কোনো কাজে উৎসাহ পান সেটাও আমার খুব ভালো লাগবে। তো দেখুন খুব ইজিভাবে কিন্তু আমি কাজটা করে নিয়েছি।
যদিও যারা প্রথম তাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু কয়েকবার ট্রাই করলে আপনারা অবশ্যই এভাবে কাজ করতে পারবেন। তো দেখুন ফাইনাল লুকটা আমার কেকের যে কীরকম হয়েছে আপনারা জানান বন্ধুরা। তো আমি রেগুলার এইরকম অনেক কেকের অর্ডার পাই, কিন্তু আসলে আমার সময়ের অভাবে আমি কাজগুলো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। তো আজকে চেষ্টা করেছি পুরো ভিডিওটা, তারপর যদি পুরো ভুলটুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করবো আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।